নমস্কার, খবর পড়ছি চ্যানেল নিউজ ইউএনআই থেকে। জয়নগর যাচ্ছেন 5 জন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। আন্দোলনের ঝাঁজ কি বাড়বে? পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তেতে ওঠে গ্রাম। ভাঙচুর চালানো হয় ফাঁড়িতে, আগুনও ধরিয়ে দেওয়া হয়, এমনকি পুলিশকে ঝাঁটা দিয়েও মারেন গ্রামবাসীরা। এবার নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করবেন চিকিৎসকদের প্রতিনিধি দল। যদিও এই ঘটনায় 5 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্মতলায় পুলিশ অনুমতি ছাড়াই ধর্ণা দিচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা। এবার মঞ্চ থেকে জয়নগরের মহিষমারির উদ্দেশ্যে আজ রবিবার রওনা দিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একটি দল। এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে 5 জন সদস্য জয়নগরে যাচ্ছেন। নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করবেন এই জুনিয়র ডাক্তাররা। এই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। টিউশন সেরে বাড়ি ফেরার পথে 4র্থ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করা হয়, তারপর ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় 5 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের অন্যতম মুখ দেবাশিস হালদার বলেন, জয়নগরের বুকে এটা একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটেছে। আমরা যে 10 দফা দাবিতে আমরণ অনশন করছি, তার মধ্যে একটা দাবি ছিল যে আর একটা অভয়া যাতে না ঘটে সেটা নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা দেখলাম আন্দোলনের মধ্যেই 4র্থ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে কি ঘটলো। আরজি কর হাসপাতালে পুলিশের ভূমিকাও দেখেছি। তথ্য প্রমাণ লোপাটের মতন একই রকম ঘটনা আমরা ফের জয়নগরে দেখতে পাচ্ছি। স্থানীয় সূত্রে খবর, ওই ছাত্রীর এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে স্থানীয় এক যুবকের সাইকেলে চেপে ছাত্রীকে যেতে দেখা গিয়েছে। যুবকের নাম মোস্তাকিন সরকার। ওই যুবককে জেরা করে পুলিশ মাঝ রাতে দেহ উদ্ধার করে ছাত্রীর বাড়ির 100 মিটার দূরে থাকা একটি পুকুর থেকে। গ্রেপ্তার করা হয় মোস্তাকিন সর্দারকে। কিন্তু দেবাশিস হালদারের বক্তব্য, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল পরিবারের পাশে থাকতে চায়, তাই আমরা সেখানে যাচ্ছি। আমরাও এটা মনে করিয়ে দিতে চাই যে ঘটনাটা ঘটেছে তাতে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এটা একটা লজ্জাজনক ঘটনা। আমরা শোকস্তব্ধ, আমাদের বলার কোনো ভাষা নেই। পরিবারের পাশে দাঁড়াতেই আজ আমাদের 5 জনের প্রতিনিধি দল সেখানে যাচ্ছে।